হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পাপাত্র নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো ঘুমিয়ে পড়েছিলাম দেখে বুঝতেই পারছো, মানে এত সকাল সকাল করে উঠা হচ্ছে যে দুপুরবেলা করে ঘুমিয়ে পড়ছি কাজ করার পর। লাঞ্চ করতে আজকেও দেরি হয়ে গেছে, জানি তোমরা অনেকেই বলবে অনেক কথা, তো কিছু করার নেই, এত কাজ থাকে, ভোরবেলা উঠতে হয়, দুপুরবেলা অটোমেটিক কাজ করার পর ঘুম চলে আসে, শরীরে একটা উইকনেস কাজ করে। তো চলো, আজকে রান্না করেছি আমার একটা মন পছন্দের জিনিস রান্না করেছি, যেটা আমি খুব ছোটোবেলা থেকে খেতে খুব ভালোবাসি, মানে সেটা হলে তাই দিয়ে শুধু ভাত খেয়ে নেবো, আর কিছু আমার লাগে না। তো চলো, এই যে একটা ভাত, এটা হচ্ছে মাছের তেল, তেল পটকা যাকে বলে, তোমরা সবাই জানো, অনেকেই খেতে ভালোবাসো তেল পটকা। আর এটা হচ্ছে লাল লাল করে চিকেন কষা, এটা হচ্ছে লেগ পিসগুলো। ব্যাস, আজকে এই মেনু, মানে কি বলবো, আর কিছু লাগবেই না আমার। এই মাছের তেল দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। তো চলো লাঞ্চটা করে নিই, ছোটো মেয়েও আসার টাইম হয়ে গেছে, মানে বুঝতেই পারছো যে আমরা কখন লাঞ্চ করতে বসেছি, সিরিয়াসলি। চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, এই রাত্রিবেলার আজকে যেহেতু সন্ধ্যাবেলা আমরা দেরি করে লাঞ্চ করেছি, এই যে সন্ধ্যাবেলা কি মানে বিকেলবেলা লাঞ্চ করেছি, মানে ওই চারটের সময় লাঞ্চ করেছি। তো আজকে সন্ধ্যাবেলা আর কেউ ছাড়িনি। তো এখন মেয়ে পড়ে এসছে, এই রাতে রুটি করছি, এখন 9:30 বাজে, রুটি করছি। আজকে ওয়েদারটা এত সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই এখন রুটি করছি, তার জন্য আটা মাখছি। আর কি বলবো, মানে যখন দুধ আছে সব একসাথে আছে। আমাদের যে সেট আপ বক্সটা ছিল ওটা অনেক পুরনো ছিল, আম, আমাদের এয়ারটেলের লাইন ছিল সেট আপ বক্সে, সেটা ওখান থেকে সিগনাল, এবার নো সিগনাল, ঠিক আছে সিগনাল আসবে, হয়তো ওয়েদার খারাপের জন্য হয়তো সিগনাল আসছে না। কোম্পানিতে ফোন করছি, এয়ারটেল হ্যান্ডসেট থেকে এসে করছি, তারপরে এয়ারটেল হ্যান্ডসেট থেকেও তোমার ওখানে মেসেজ হচ্ছে না, কোনো প্রবলেম নেই, ওয়েদারের জন্যই হচ্ছে, ওয়েদার ঠিক হলে চলে আসবে। সকালে কটকটা ওয়েদার, পরিষ্কার, তাও আসছে না, নিউ সিগনাল। তখন আবার কোম্পানিতে আবার ফোন করি, কোম্পানিতে ফোন করতে মানে কমপ্লেন করতে, তারপর সেটা লাইনেই দিয়ে দিল, কিছুই না, মানে অনেক, যে গ্রিন লাইটটাও দেখাচ্ছে না, ভাবো কমপ্লেনটা করার পর। তারপর লোক আসে, যে না সেটআপ বক্সটা খারাপ হয়েছে, মানে চেঞ্জ করতে হবে। তো আমাদের দুটো লাইন সেটআপ বক্স, একটাই আইডিতে দুটো সেটআপ বক্স খারাপ একসাথে, যেহেতু আইডি ওরা দেখতে কানেকশনটা বন্ধ করে দিয়েছে। এখন ওয়াইফাই এইচডি কানেকশনটা নেওয়ার জন্য, আচ্ছা, আমি আলাদা করে কেন ওটা নিয়ে, তো আমার আমার যেহেতু আছে একটা, হবে না। তো আমি এটাই নেবো, কারণ আমার এতগুলো লাইন আছে, আমি এটাই নেবো। আমি কেন নতুন করে আবার লাইন নিতে যাবো, আবার কেন করতে যাবো নতুন করে, আমার যখন এখানে একটা লাইন করা আছে। তো আমার বন্ধু আমাকে, ঠিক আছে তাহলে দিন আমি কেবিল নিয়ে নেবো, কেবিলেও যখন কেবিল যেই তখন বলছে, ঠিক আছে, এটা তো এখন এখন তো এটা পুরো পুরোনো হয়ে গেছে আমাদের, তো বক্সটা নেই, এটা পুরোনো, এটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কোম্পানি থেকে পাওয়া যায় না। ঠিক আছে বাবা, পাওয়া যায় না এবার নেবো না। আমি নতুন ইসে কানেকশন করবো না। তাহলে আমি নতুন কানেকশন কেবিল নিয়ে নেবো, যেই বলছি ঠিক আছে আপনারা অ্যাপ্লাই করুন, আহ 2 দিনের মধ্যে আপনাদের পুরোনো সেটআপ বক্সের লাইন চলে আসবে। ওরা নিজেরা অফ করে দিয়েছে, এটা নতুন সেটআপ বক্স নামাচ্ছে, মানে ওটারই নতুন আর একটা নেবো, এই বক্সটা খারাপ হয়ে গেছে, একটা বক্স মানে গচাবে। ঠিক আছে চলো, লাইন অফ করে দিয়েছে, যেহেতু লাইন ওরা অফ করে দিচ্ছে, যেহেতু আমাদের চলছে না লাইন অফ, তার জন্য বিকজ হচ্ছে নিতেই হবে। মানে ব্যবসা, মানে কত ব্যবসা করে লোকে, বলবো জাস্ট
ওর জন্য আমাদের ঘরে এখন টিভি টিভি চলছে না। আর এই এখন আমি আটা মাখছি, আটা মাখা হয়েও এসছে, এতক্ষণ ছবি মেঘে ঘোরাচ্ছিলাম। আর যেহেতু এখন আমি বাড়িতে আছি, অফিস যাই না, চাকরি ছেড়ে দিয়েছি, তাই এখন আমি ছোট মেয়েকে যখন টিচার দিই। আগে তো মেয়েদের টিচার ছিল, যেহেতু আমি যখন চাকরি করতাম তাহলে মেয়েদের দুই মেয়েরই টিচার ছিল, তাই শুধু বড় মেয়ের টিচার আছে, ছোট মেয়েকে আমি পড়াই। এইটুকু বাচ্চা টিচার দিতে লাগে না, দেওয়ার কোনো দরকার পড়ে না। বাধ্যগত, যেহেতু আমি ওষুধ করতাম, তার জন্য আমি তো আসতামই 9:30-10টায়, তখন এসে পড়ানোটা অসম্ভব। আর একটা বাচ্চা, বুঝতেই পারছি। তাই এখন আমি নিজেই পড়াই। তাই আমার মেয়ে জিজ্ঞেস করে ছোট, যে মাম্মা তুমি কি আর অফিস যাবে না? না, মানে বলতো তাই। আটাটা মেখে নিতে কিছু করবো, তবে রুটি করবো, চিকেন কষাটা আছে, ওটাই গরম করে নেবো। তোমাকে দুবেলারই দেখে রুটি করছি মেয়েদের খেতে দেওয়ার জন্য। বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এখন ছোট মেয়ের জন্য বানাচ্ছি। বড়কেও খেতে দিয়ে দিয়েছি। বড় বলছে খাবে না, ওই যে বেলা করে লাঞ্চ, বেলা করে আমাদের লাঞ্চ হয়েছে, কারণ ব্রেকফাস্টও কিন্তু আমাদের বেলা করেই হয়েছে। সে না একেবারে মেয়ে আসবে তখন মেয়েকে খাওয়াবো, বড় মেয়েকে খাওয়াবো, ছোট মেয়েকে খাওয়াচ্ছি। ছোট মেয়েও যায় বেলা 12টার সময়, গাড়ি আসে, তখনই সবাই একসাথে খাবে। আর একবার মানে আমি আর আমার বল কি, যে একবার ভাত খেয়ে নিলে না, একবারে লাঞ্চ ব্রেকফাস্টে ভাত খাই, তাহলে লাঞ্চে কি আর খেতে পারি না, সত্যি অত খেতে পারি না। যে মানে এক একজন 4-5 বার করে কি করে খেতে পারে ভগবান জানে। কিন্তু সত্যি করে কথা, খুব ভালো ওই জিনিসটা, কিন্তু আমি খেতেই পারি না। এই তো চেহারা, তার মানে বুঝতেই পারছো যে আমরা পাখির মতো খাই। তো সত্যি একবারে বেশি আমি ভাত খেতে পারি না, মানে খিদেই পায় না। এই এখন রুটি করছি, ছোট মেয়েকেও খেতে দিয়ে দেবো, বড় মেয়েরও খিদে পেয়ে গেছে। চলো, এই হ্যান্ডেলটা ভাঙা দেখছো, এটা আমাদের বাড়ির ইঁদুর আছে, ইঁদুর ভেঙেছে ফেলে, র্যাক থেকে ফেলে ইঁদুর ভেঙেছে, ভাবতে পারছো মানে কি যে জ্বালা জ্বালাতন। তো চলো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। তো চলো গাইস, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। লাভ ইউ অল। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো বাই।